This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. প্রথমেই সন্দেশখালী দিকে নজর রাখবো, যেখানে আগারহাটি গতকাল সেখানে চপার মারার অভিযোগ উঠেছিল। সেখানে পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আগারহাটির মন্ডলপাড়ায় রীতিমতো ধুন্ধুমার। পুলিশ যখন আজ ধরপাকড় শুরু করে তখনই নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের হাত থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেন মহিলারা। পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ। রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত। বাহিনী যখন গ্রামে ঢুকতে শুরু করে, আগারহাটি গ্রামের মন্ডলপাড়ায় যখন বাহিনী ঢুকতে শুরু করে, পুলিশ ঢুকতে শুরু করে, তখন নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠতে পুলিশ যেতেই রেডে করে ওঠে গ্রাম। আগারহাটি গতকাল সেখানে বারবার পুলিশের জনতা খণ্ডযুদ্ধের ছবি দেখিয়েছিলাম। সেখানে চপার মারার অভিযোগ উঠেছিল পর্যন্ত। আজ দুপুর বেলার পর থেকে সেই পরিস্থিতি, আগারহাটির পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ। সৌরভ, গতকালে একের পর এক উত্তপ্ত পরিস্থিতির ছবি তুমিই তুলে ধরেছো। আজ দুপুর বেলা আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হলো, অভিযোগগুলো শুনলাম, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে পুলিশের বিশাল বাহিনী কিন্তু এক গ্রাম থেকে, আগারহাটি মন্ডলপাড়া থেকে আরও একটি গ্রামের ভেতরের দিকে গিয়েছে। আমি সরাসরি অমিতকে বলবো সেই ছবি দেখানোর জন্য। পুলিশের যে বিশাল বাহিনী, পুলিশের বিশাল বাহিনী, প্রায় 10-12টি গাড়ির কনভয় রয়েছে, বিশাল পরিমাণ ফোর্স রয়েছে। পুলিশ এখানে এসডিপিওর নেতৃত্বে বিশাল বাহিনী রয়েছে, কিউআরটি টিম রয়েছে, এখানে সেন্ট্রাল ফোর্স রয়েছে, এবং তাদেরকে সঙ্গে নিয়ে আগারহাটি মন্ডলপাড়া থেকে অন্য একটি গ্রামের দিকে এই মুহূর্তে পুলিশের গাড়ি কিন্তু রওনা হয়েছে। যে ঘটনাটা আগারহাটি মন্ডলপাড়ায় ঘটেছে, দেখো, এই তুমি জানো যে সকাল থেকে আমরা যে খবর দেখাচ্ছি যে এখানকার 4টি পঞ্চায়েতে 144 ধারা জারি রয়েছে। শনিবারের যে ঘটনা ঘটেছিল, শনিবার সকাল থেকে যেভাবে সন্দেশখালী তপ্ত ছিল, তারপর রাতের পরে মাঝের সরবেরিয়া, পুরাতন সরবেরিয়া, মল্লিকপাড়া, ভাটিদাহা সহ একাধিক গ্রামে রাতে কিন্তু কোথাও বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে, কোথাও আবার তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে। আমরা সকাল থেকে পুরাতন সরবেরিয়া, মাঝের সরবেরিয়া গ্রামে গিয়েছিলাম। সেখানে আমরা বাসিন্দাদের অভিযোগ শুনেছি। তারা বলছেন যে ভোট দিতে ফিরে আসার সময় চপারের আঘাতে কেউ জখম হয়েছেন, রাতভর গুলি চলেছে, কেউ ঘুমোতে পারেননি, রাতে তারা গ্রাম পাহারা দিয়ে থেকেছেন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গ্রামগুলি কিন্তু এই মুহূর্তে একটা তপ্ত অবস্থায় রয়েছে। গোটা সন্দেশখালী বিধানসভার অন্তর্গত, তুমি যদি নেজার থানার অন্তর্গত রাজবাড়ি এলাকার যে গ্রামগুলো যদি কথা ধরো, তাহলে একদম সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। কিছুক্ষণ আগে তুমি যে আগারহাটি গ্রামের মন্ডলপাড়ার যে ছবি তুলে ধরেছো, সেখানেই যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার মহিলারা, রীতিমতো পুলিশ ঢুকতে রীতিমতো রেডে করে ওঠেন। তাদের কি অভিযোগটা একবার তাদের মুখ থেকেই শোনাই দর্শকদের। কিসের দাবিতে বিক্ষোভ আপনাদের? আমাদের কালকে ছেলেদের কুপিয়েছে, তারা সেইটা না দেখে ওরা কেন মা বোনদেরকে ঠেললো জলে? কেন মা বোনদেরকে ঠেললো জলে? কেন সাধারণকে নিয়ে চলে যাচ্ছে? কেন বলো? আমরা যখন বাধা দিলাম, পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করেছে। পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করছে, ধাক্কা মারছে, ফেলে দিচ্ছে, জল করে ফেলে দিচ্ছে, যা খুশি তাই করছে। পুলিশ ঘুষ খেয়ে এইসব করছে, সব মমতার কাছে ঘুষ খেয়ে এইসব করছে। তারা সে পাড়া আক্রান্ত হয়েছে, তারা একজন শুনছি মরে গেছে। আপনাদের কাকে কুপিয়েছে? আমাদের হচ্ছে ওই গ্রামেরই লোককে কুপিয়েছে। একটা বাচ্চাকে কুপিয়েছে, কালকে খুন করেছে, সেই বাচ্চা মারা গেছে। সৌরভ, স্পষ্ট অভিযোগ শুনলাম, সমস্ত অভিযোগ পুলিশের বিরুদ্ধে, যে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, বরং ওই গ্রামে ধরপাকড় চলছিল। যে অভিযোগটা উঠেছে যে পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়েছেন পর্যন্ত, এই ধরপাকড় কি আজ সকাল থেকে শুরু করেছে, যেটা মন্ডলপাড়া থেকে শুরু হলো, এরপর অন্যান্য গ্রামে, সেই কারণেই পুলিশের কনভয় এখন অন্য জায়গায় যাচ্ছে? সৌরভ, দেখো, আপাতত আগারহাটি মন্ডলপাড়া, আমি আরেকবার অমিতকে এখান থেকে ছবিটা দেখতে পাবো, যে তুমি এখানে গাড়ির কনভয়টা দেখতে পাবে যে কিভাবে বাহিনী, কি পরিমাণ বাহিনী এই মুহূর্তে সন্দেশখালীর বিভিন্ন গ্রামে, এক গ্রাম থেকে আরেক গ্রামে এই বাহিনী টহল দিচ্ছে। সন্দেশখালী গণনা পর্যন্ত অত্যন্ত বারুদের স্তূপের উপরে রয়েছে। পুরো জায়গাটি স্পর্শকাতর অবস্থায় রয়েছে। যে ঘটনা ঘটেছে কালকে ভোটের শেষের পর, এক একটা রাতে কার্যত প্রত্যেকটি গ্রামবাসীরা বলছেন তাণ্ডব চলেছে। খালের আর পার থেকে জারি জমায়েত হয়ে সেই জমায়েতের ওখান থেকে গুলি চালানোর ঘটনার অভিযোগ উঠছে, বোমাবাজির অভিযোগ উঠছে,
আর টোটো কোথাও ভাঙচুর করে দেওয়া হয়েছে, কোথাও বাইক ভাঙচুর করে দেওয়া হয়েছে, অর্থাৎ জীবন জীবিকার সঙ্গে যেগুলো যুক্ত। এই পরিস্থিতিতে 144 ধারা এদিন সকালে জারি হয় এবং পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে যে গণনা পর্যন্ত যদি এখানকার এলাকা শান্ত থাকতে হয় তাহলে এখন প্রশাসনিক পদক্ষেপ করা ছাড়া তাদের হাতে কোনো রাস্তা নেই, কোনো একদম প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন, কারণ এই মুহূর্তে সন্দেশখালী ভীষণভাবে স্পর্শকাতর হয়ে রয়েছে। ইতিমধ্যে বেশ কিছু গ্রামে 144 ধারা জারি রয়েছে। ধন্যবাদ আপাতত সৌরভ তোমাকে। কিছুক্ষণ আগে আগারহাটির মন্ডলপাড়ায় ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, এলাকার মানুষরা কেন হঠাৎ করে এতটা রেড়ে করে উঠলেন, কেন পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, আমাদের সহকর্মী সৌরভ সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছিলেন। দেখুন, মাঝের সরবেরিয়া, পুরাতন সরবেরিয়া, আগারহাটি মন্ডলপাড়ার অভিযোগ একটাই, যে অভিযোগ হচ্ছে ভোট শেষে তৃণমূলের তরফে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকির জেরে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ওনারা আগে পাথর ছুঁড়েছেন, ওনারা পুলিশ কর্মী হয়ে পাথর ছুঁড়েছেন, তাহলে আমাদের বাধা কোথায়? ওনারা যদি পুলিশ কর্মী হয়ে ছুটতে পারে আমাদের বাধা কোথায়? আমরা আত্মরক্ষার জন্য করতেই পারি। পুলিশ কর্মী কিসের দাবিতে বিক্ষোভ আপনাদের? আমাদের কালকে ছেলেদের কুপিয়েছে, তারা সেইটা না দেখে ওরা কেন মা বোনদেরকে ঠেললো জলে? কেন মা বোনদেরকে ঠেললো জলে? কেন সাধারণকে নিয়ে চলে যাচ্ছে? কেন বলো? আমরা যখন বাধা দিলাম পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করেছে, পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করছে, ধাক্কা মারছে, ফেলে দিচ্ছে, জল করে ফেলে দিচ্ছে, যা খুশি তাই করছে পুলিশ। ঘুষ খেয়ে এইসব করছে, সব মমতার কাছে ঘুষ খেয়ে এইসব করছে। এখানকার গ্রামবাসীদের অভিযোগ যে শনিবার দিন ভোটে যে হিংসার ঘটনা ঘটেছে, সেই ভোট হিংসার জেরে এখানে যাদের উপরে হামলা হয় তাদের বিরুদ্ধে, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা আক্রান্ত হয়েছেন সেই তাদেরকে হামলা করা হয়েছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে যখন পুলিশি অভিযান হয় সেইখানে তারা গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। পুলিশের আরও একটি বিশাল বাহিনী, তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের আরও একটি বিশাল বাহিনী, এই মুহূর্তে পুলিশের আরও একটি বিশাল বাহিনী, পুলিশের বাহিনীর মধ্যে দেখেন পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে তারা চলে যাচ্ছেন, তারা পার হচ্ছেন। আর এখানে পুলিশের বিশাল বাহিনী এখানে। দেখো, পুলিশের তরফে 144 ধারা জারি রয়েছে, সেই জমায়েত সরিয়ে দেওয়া হচ্ছে, গ্রামের মধ্যে কোনো রকম কোনো জমায়েত চলবে না, সেটাই পুলিশের তরফে বলা হচ্ছে। যেটা মহিলাদের অভিযোগ, তাদের বক্তব্য হচ্ছে যে গতকাল শনিবার যে ঘটনা, ভোটের সময় যে ঘটনা ঘটেছে, যে ভোট হিংসার ঘটনা ঘটেছে, সেই ভোট হিংসার ঘটনার পর তৃণমূলের তরফে পাল্টা হুমকি দেওয়া হয় এবং সেই হুমকির জেরে এদিন মহিলারা বিক্ষোভ দেখান, জমায়েত হয় গ্রামের মধ্যে। সাধন রঞ্জিতকে তুলে নিয়ে যাচ্ছে জোর পূর্বে, কালকে নিয়ে গেছে ওই জিতেন পাত্রকে তুলে নিয়ে গেছে, বলেছিল আমরা জিয়াসবাদ করব, সেটা জিয়াসবাদ না করে তাকে চালান দিয়ে দিয়েছে। তার বউ বাচ্চা কান্নায় ভেঙে পড়েছে। একজনের মা, তার মা পাগলের মতন কাঁদছে, তার মার বুকের ছেলে কেড়ে নিয়েছে, ওরা বন্দুক গুলি করেছে ওদের সামনে, ওরা প্রতিবাদ করে না। ওরা কি মমতার কি ঘুষখোর পুলিশ? ওরা কেন প্রতিবাদ করলো না? ওরা এসছে আবার আজকে সাধন রঞ্জিতকে নিয়ে যে কি মার্ডার করবে ওরা, তার জন্য এসছে। ভালো মানুষকে কেন নিয়ে যাবে, ছেলেদেরকে কেন ঘরে থাকতে দিচ্ছে না? পুলিশ আমরা চাই না, আমরা এখানে রাজ্যের পুলিশ চাই না। রাজ্যের পুলিশ আপনার কথা শুনে এখানে আমাদের সাধারণ মানুষকে দুপুরের ভাত আমাদেরকে খেতে দিচ্ছে না। রাজ্যের পুলিশ আমরা চাই না। ঘুষখোর পুলিশ তুমি দূর হটাও, ঘুষখোর পুলিশ তুমি দূর হটাও। এই পুলিশ লজ্জার পুলিশ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.